ম্যাথের একটা সেকশনাল মক দিব আজকে। এই সেকশনাল মক ম্যাথের কোন এটা 2 নম্বর। চলো স্টার্ট করে, 18 মিনিট সময় পাবো, 20টা কোশ্চিন থাকবে এবং একটা কোশ্চিন 1 মিনিট। চলো স্টার্ট করা যাক। লেটস স্টার্ট। কোথায় কি হলো? বলেছে 5 জন ছাত্রের গড় ওজন 40 5 জন ছাত্রের গড় ওজন 40 কেজি। 50 কেজি ওজন একজন শিক্ষার্থী যদি তাদের ছেড়ে চলে যায়, তবে বাকি শিক্ষার্থীর গড় ওজন কত হবে? 50 কেজি যদি চলে যায়, 50 কেজি চলে গেলে প্লাস 10 কেজি চলে যাবে। তো 5 জনে চলে গেল 4 জনের উপর -2.5 কেজি কমে যাবে প্রত্যেক জনের উপর, 37.5 কেজি। আরে ফুল স্ক্রিন তো, কোথায় ডিস্টার্ব হচ্ছে? এবার ঠিক হলো। আর বলতেছে পি 2 বছরে এত মাসের জন্য এত সরল সুদে এত টাকা ঋণ নেয়, তারপর তাকে মোট কত সুদে আসল ফেরত দিতে হবে? 2 বছর, 2 বছর 8 মাস, 8 মাস মানে 8 মাস মানে 2/3, 3 × 6, 3 × 6 7, 8/3 বছরে 8.5% হারে ইন্টু 90,000 টাকার, সরি 9,000 টাকার টোটাল সুদ আসল কত দিতে হবে? তা এটা তো হবে না, এটাও হবে না, বাকি রইলো এগুলো। এই তো পার্সেন্ট 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 উঠে গেলে দুটো শূন্য কেটে গেল, এই পয়েন্ট উঠে যাওয়ার পর এটা কেটে গেল। আহ 8 8 5 40 শূন্য হাতের 4, 8 8 64, 4 68/3, 3 ঠিক তো? 2 বছর 8 মাসের জন্য, 8 মাস মানে 2/3 বছর, 2/3 বছর, এইদিকে রইলো 2 বছর, যোগ করলে 3 × 6 = 8/3, এত বছরে এত পার্সেন্ট শত এত টাকা ঋণ নেয়, তা 68 3 দিয়ে কাটলে 3 × 2 = 6, 3 × 2 = 6, 3 × 6 = 18, 6 6 অ্যাপ্রক্স। এখানে যদি 7 নেওয়া যায় 227। কোনো একটা কিছু ভুল করেছি? 2027 না 2267, 9,000, 11 না, কোথাও কিছু ভুল করতেছি। বলতেছে পি 2 বছর এত মাসের জন্য এত পার্সেন্ট সরল সুদে 9,000 টাকা ঋণ নেয়, তারপর তাকে মোট কত সুদ আসল ফেরত দিতে হবে? তো এটা তো হবে না কোনোদিন, এটাও হবে না, হয়তো এটা না হলে এটা। এবার 2 বছর 8 মাস, 8 মাস মানে 2/3 বছর সমান সমান 3 × 6 = 8/3, টোটাল বছরে তো 8.5% হারে বাই 100, এটা রেল নিচে 100 ইন্টু 9। আর এখানেই তো ভুল হলো, 3টা শূন্য 3টা শূন্য কাটা গেলো, 3 3 3 8 24, 5 120, 12 24 8 8 4 200, 192 আর 12, 192 আর 200, 4 আর 9,000 1140। এই ছোট ছোট ভুল, ছোট ছোট ভুলের জন্য অনেকগুলো ভুল হয়। 18 জন ব্যক্তি দিনে এত ঘন্টা কাজ করে 10 দিনে 3 একক কাজ সম্পন্ন করে। 18 জন ব্যক্তি 10 দিনে 8 ঘন্টা কাজ করে 3 একক শেষ করলো। 6 ঘন্টা কাজ করে 5 একক জমি 25 জন ব্যক্তি কত দিনে? 5 5 5 5 দুগুণা, আহ, তারপরে কাটা হলো 6 3 3 16, 16 দিনে শেষ করতে পারবে। একজন ব্যবসায়ী 640 কেজি চাল কিনলেন, তিনি চালের মোট অংশ এত পার্সেন্ট লাভে, বাকি অংশ এত পার্সেন্ট লোকসানে বিভিন্ন পুরো পুরো লেনদেন তিনি 15% মুনাফা অর্জন করেন। একটাতে +20, একটাতে -5, আর টোটালে 15% মুনাফা করেন। তাহলে এখান থেকে এখানে বিয়োগ হলে 5, এখান থেকে এখানে বিয়োগ করলে 20 সমান সমান 4:1 অনুপাতে 640 কেজি কিনলেন, তাহলে 5% মানে 1 ইউনিট, 640/5, 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 দুগুণা 10, 5 8 40, 128 কেজি, 1 ইউনিট 128 কেজি। এ ও বি এর বর্তমান বয়স অনুপাত 9:10,
এখন থেকে 4 বছর পরে প্লাস 8 বছর, সরি 4 বছর বলতেছি, 8 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 11:12। যেহেতু এদের মধ্যে ডিফারেন্স 1, এখানে ডিফারেন্স 1, আর এখানে এখানে ডিফারেন্স 2, 2 এর ইউনিট দেওয়া আছে 8 বছর, 1 সমান সমান 4 বছর। 4 বছর, তো 4 বছর, তো বর্তমান বয়স এর 4×9 = 36, এর 40 বছর। তো এখন থেকে 3 বছর পর তাদের বয়সের সমষ্টি, 3 বছর পর এখানে হবে 39, এখানে হবে 43, লাস্টে 2 আসবে, 82। একজন পুরুষ আর একজন মহিলা একসাথে কাজ করে করে 66 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারেন। তাদের কাজের ক্ষমতা যদি দক্ষতা 3:2 হয়, মানে মহিলা 3 ইউনিট কাজ করে এবং পুরুষ 3 ইউনিট কাজ করে এবং মহিলা 2 ইউনিট কাজ করে, মানে ওরা দুজন মিলে 5 ইউনিট কাজ করে একদিনে, তাহলে 66 দিনের টোটাল কাজ হবে। তো কত দিনে? 6 জন পুরুষ, 6 জন পুরুষ মানে 6×3 = 18 কাজ একদিনে, এবং 2 জন মহিলা মানে 2×4, টোটাল 22 কাজ একদিনে কাজ করবে তারা। তো 22 কাজ করবে, তো টোটাল কাজ করতে কত দিন লাগবে? 22 দিনে 3×5 = 15 দিন। তেলের দাম 20% হারে বৃদ্ধি পেয়েছে, তবে এতে ব্যয় বেড়েছে, ব্যয় বেড়েছে 10%। ব্যবহারের হার কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? তেলের দাম বেড়েছে, আগে দাম ছিল 100 টাকা, এখন হলো 120 টাকা। তো তার ব্যয় বেড়েছে, আহ, তেলের দাম 100 টাকা এবং এখন হয়েছে 120, তবে এতে ব্যয় বেড়েছে মাত্র 10%। ব্যয় বেড়েছে মাত্র 10%। এটা পরে করব। বার্ষিক 20% হারে সরল সুদে কত বছরে একটি অর্থ নিজের 6 গুণ হবে, মানে 1 টাকা 6 টাকা হবে, মানে 5 টাকা বাড়বে, মানে 500 গুণ বাড়বে। তো এবার 25% হারে, তো 25-কে কত দিয়ে গুণ করলে 500 হবে? 20, 5×2 = 10, 20, 20 বছরে বাড়বে। আর দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 328। যদি একটি সংখ্যা 93% হ্রাস পায় এবং অন্য সংখ্যা 19% বৃদ্ধি পায়, তবে প্রাপ্ত সংখ্যাগুলি সমান হবে। ধরি এক্স এন্ড ওয়াই দুটি সংখ্যা, তার মধ্যে ডিফারেন্স আছে 228, এবং প্রথম এত 93%, যদি একটি সংখ্যা 93% হ্রাস পায়, এটা যদি 100% হলে, এটা যদি 100x হয়, এটা 100y হয়, তাহলে এটা হয়ে যাবে 7x, এবং অন্য সংখ্যা 19% বৃদ্ধি পাবে, এটা হয়ে যাবে 119y। তাহলে তা বৃদ্ধি পায়, তবে প্রাপ্ত সংখ্যাগুলি সমান হবে, ইকুয়াল টু সমান হবে। x/7 দিয়ে কাটলে 7 7 7 49, x/y সমান সমান 17। নিচে কিছু নেই, মানে 1, x এর ভ্যালু 17, y এর ভ্যালু 1। তো দুটি সংখ্যার যোগফল নির্ণয় করুন। x এর ভ্যালু 17, তো 17, দুটি সংখ্যার যোগফল নির্ণয় করুন। কোথাও তো ভুল করেছি। দুটি সংখ্যার মধ্যে পার্থক্য হলো 328, ধরি প্রথম 100x মাইনাস 328, এবং যদি একটি সংখ্যা 93% হ্রাস পায়, মানে 100x থেকে 7x হয়ে গেল, এবং অন্য সংখ্যা 19% বৃদ্ধি পায়, তবে প্রাপ্ত সংখ্যাগুলি সমান হবে x/y। 17 x এর ভ্যালু 17, এর ভ্যালু y। হ্যাঁ, কিছুতে একটা ভুল করেছি। দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 328, যদি একটি সংখ্যা 93% হ্রাস পায়, এটা পরেই করবো, এটাকে আবার কি ভুলভাল। কিছু চাকরি কাজে এত পার্সেন্ট 3 দিনে সম্পন্ন করতে পারে, তো টোটাল কাজ করতে পারবে ও 5 দিনে। বিভিন্ন ওই একই কাজের 3/4 অংশ, 3/4 অংশ সম্পন্ন করতে পারে 6 দিনে, টোটাল অংশ কাজ করবে ও 8 দিনে। উভয় একসাথে কাজ করলে কত দিনে এত অংশ কাজ শেষ ওরা, টোটাল কাজ হলো 40, এর পাওয়ার হয়ে গেল 8, এর পাওয়ার হলো 5। এবার 40 টোটাল কাজের 13/8 অংশ কাজ করতে পারবে একসাথে, ওরা দুজন একসাথে কাজ করে, তাহলে 13 কাজ করবে একসাথে কাজ করলে। এবার 13 কাটলো, 8-কে 5 কাটলো, 8×5 = 40, 5 দিন। একটি শাড়ির চিহ্নিত মূল্য 400 টাকা, এর চিহ্নিত মূল্য 10%, 15% পরপর দুটি ছাড় দেওয়া হয়েছে, এখন শাড়ির বিক্রয় মূল্য কত হবে? 400-কে প্রথমে 10% ছাড় দিলে 9/10, 15% ছাড় দিলে 17/20, 0 0 দুটা 0, 2 দিয়ে 2 গেল, 2 গেল, ঠিক আছে, 9×18, 8 সাথে 9×18, 8 7 56।
বিক্রয় মূল্য নির্ণয় করুন। ছাড় দেওয়ার পর 202 18 ইন্টু 17, 324-এর মধ্যে 18 বিয়োগ করলে, আরে 8 সাথে 56, লাস্টে 6। এত টাকা 1,04,000, এত টাকা এবিসিডি এর মধ্যে ভাগ করলে এতে তো অনুপাতে অনুপাতে পায়। এ বি এর মধ্যে পার্থক্য কত? তো এদের যদি 3 দুগুণা 4, এই 2 দুগুণা 4 কে 5/2, 2/3, 6 কে 7/2, 6 কে 7, 6 কে 6 7/6, এখানে 3 কে 3 কে 4/3। টোটাল যদি 6 যদি লসাগু নেওয়া হয়, এখানে 6 দিলে 3×5 15, 4 এখানে 6 দিলে 3×7 21, 6 দিলে 7, 6 দিলে 8। বি আর বি আর ডি, বি এবং ডি এর ডিফারেন্স মানে 3, 3 দিয়ে গেলে 3 3 যাবে না, 3 3 দুগুণা 6 হবে না, 3 গেল, 3 গুলো 8 সাথে 15 হতে পারে, 3 গেল 8 থেকে 9, 3 যাবে না। এটাই হবে উত্তর। ট্রেন এ একটি রেলওয়ে স্টেশন থেকে এত কিলোমিটার গতিতে শুরু করে 12 মিনিট পর আরেকটি ট্রেন বি একই পয়েন্ট থেকে একই দিকে শুরু হয়, 30 মিনিট পর মিলিত হয়। বি ট্রেনের গতি এ ট্রেনের চেয়ে কত বেশি? 12 মিনিট পর, 12 মিনিটে কত দূরে চলে গেল? 12 মিনিট মানে 12/60, এ তো ঘন্টায় 9 স্পিডে গেলে 0 0, 6 2 18, 18 কিলোমিটারও এগিয়ে গেল। আবার 18 কিলোমিটার গিয়ে এক্স 90 কিলোমিটার এবং এ এক্স এক্স স্পিডেও ধাওয়া করলে এদের মধ্যে রিলেটিভ স্পিড হবে 90 মাইনাস এক্স। এরা 30 মিনিট পরে মিলিত হবে, 30 মিনিট পর মিলিত হবে, 30 মিনিট মানে হাফ ঘন্টা পর মিলিত হবে। টোটাল দাঁড়াও, টোটাল ডিস্টেন্স 18, 30 মিনিট পর রিলেটিভ স্পিড এত মিনিট পার। আরে এটাই তো সমান সমান 30, কি ভুলভাল করতেছি। হ্যাঁ ঠিক আছে, 18 × 36 সমান সমান 90 মাইনাস এক্স, এক্স এদিকে 54, 36 থেকে 90 থেকে 36 বিয়োগ 36 না, 18 × 36, 90 মাইনাস এক্স, না না এটা এক্স মাইনাস 90 হবে, এক্স মাইনাস 90, এটাই দিয়ে গেল। তাহলে এক্স মাইনাস এটাই দিয়ে গেল, এক্স সমান সমান 126। তাহলে বি ট্রেনের গতি এ ট্রেনের চেয়ে কত বেশি? আর 90 বিয়োগ করলে 36 কিলোমিটার বেশি। বলেছে স্থির জলে এ ও বি নৌকার গতির সমান। এ এ একটি নদীতে, এটা পরে করি, আগে ওইগুলো ওদিকে কোশ্চেন গুলো দেখি। নিউটন একটি পূর্ণ বাইক এত টাকায় কিনলেন, 500 টাকা খরচ করে মেরামত করা হয়েছে, 3% মুনাফা অর্জনের জন্য তাকে বাইকটি কত টাকায় বিক্রি করতে লাগবে? 2500 ইন্টু 13/10, 10 10 25, 25, 325, 325, 325, 25 13 দিয়ে গুণ করলে 325 হয়। এত টাকাকে ABC এর মধ্যে ভাগ করলে এ পায় বি এর 2/3, বি পায় এ পায় বি এর 2/3, তো বি এদিকে গেল 2/3, বি/সি সমান সমান 1/4। এখানে বি এখানে কত আছে? 3, এখানে বি আছে 1 থেকে 3 এখানে 3 করলে 3/12। তাহলে এ বি সি 3 2 5, 3 2 5 12 17, 17 কে 6 1 2 0 17, 3 51, 10 102, 17 6 0 1 এর ভ্যালু 60। তাহলে বি এর শেয়ার মানে 13 13 108, 108, 3 গুণ করলে 108। আর একটি স্কুলে এতজন শিক্ষার্থী রয়েছে, ছেলেদের সংখ্যার সাথে মেয়েদের সংখ্যার অনুপাত 3:2। 90 জন নতুন শিক্ষার্থী ভর্তির পর এই অনুপাত 7:5 এ পরিণত হয়। সদ্য ভর্তি হওয়া ছেলেদের সংখ্যা বের করুন। 90 জন 90 জন শিক্ষার্থী পাস করলে, 90 জন যদি 90 জন যদি ভর্তি হয় তাহলে টোটাল হয়ে যাবে 720। 7:5 মানে 12, 12 6 72, 60। ছেলের সংখ্যা বলছে না, প্রথমে ছেলে আর মেয়ে, ছেলের সাথে মেয়ের, মানে ছেলে হলো 7, তার সাথে 420 হলো নতুন ছেলে, এবং এখানে ছেলে আছে 320/5 ইন্টু 3, 5, 5 একে 5 দুগুণা 10, 5 6 30, 26, 3 300,
78, এদিকে 22, ওদিকে 42, 22, 20, 42। যদি 4 বছরের জন্য এত টাকা সরল সুদে, 3 বছরের জন্য এত টাকা, একই সুদের হারের যোগফল এত টাকা হলে তাহলে বার্ষিক, বার্ষিক যদি 1% হয় তো 1200 টাকার 4 × 12, কি বলছে এখানে, যোগফল প্লাস 3 সমান সমান 480, 5 × 48, 48, 96 সমান সমান 480। এখানে যদি 1 ইউনিট না হয় 480/96, 5 দিয়ে 1 ইউনিট সমান সমান 5, মানে 5%। একটি সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে আমরা অবশিষ্ট হিসাবে 35 পাই। সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করলে অবশিষ্ট আমরা 8, 8 4 এ 32, 3 পাবো। এটাকে যদি করা যায় 13 আর 8, 13 169, এটা ভাগ করলে 64, 105 গুণ 5 প্লাস 4, 105, 5 করলে 5 5 5, 500, 525 প্লাস 4, 529, 29 জায়গায় 3 দিয়ে 3 থেকে 9, 6 36, 4, এটা 23 হবে। দুটি সংখ্যার মধ্যে পার্থক্য, এটা যে তেলের দাম 20% বৃদ্ধি পেয়েছে, এতে এতে ব্যয় বেড়েছে মাত্র 10%। ব্যবহারের হার কত? ব্যবহার সমান তেলের দাম ইন্টু ব্যবহার, যদি কোথাও একটা ভুল করতেছি, তেলের দাম, এতে ব্যয় বেড়েছে, ব্যয় আগে 100 ছিল, এখন 110 হয়েছে, এখানে কত বৃদ্ধি পাইলো? 100 বৃদ্ধি পেয়ে হলো 120, তো 120/110, 10 দিয়ে কি ভুলভাল করতেছি? হ্যাঁ, এটাকে কোথাও তো ভুল করতেছি, ব্যয় বেড়েছে, ব্যয় 100 থেকে 110 হলো, 110 হলো, তেলের দাম বেড়েছে 20%, তেলের দাম বেড়েছে 20%, 20% বেড়েছে। তো এখানে x/12, 92.1/12 মানে 8.5, 1/, এত কমেছে, 8 পূর্ণ 1/3 কমেছে, আর জানি না, দেখা যাক, ওটা ওটা ভুল যাবে যতদূর আইডিয়া, মেরে দিলাম আইডিয়া। 9 নম্বর, দুটি সংখ্যার পার্থক্য জানা নেই। এ বি সি দুটি এক সময় এ আর বি দুটি নৌকা, এ একটি নদীতে রয়েছে যার স্রোতের গতি, এ একটি নদীতে রয়েছে যার স্রোতের এত, বি একটি নদী যার স্রোত 40 কিলোমিটার, দুটি নৌকা এত কিলোমিটার উজানে যেতে মোট 3 ঘন্টা সময় নিয়েছে, জানা নেই। চলো, সময় নষ্ট, দুটো অঙ্ক করতে পারিনি। এটা কেন যেন মনে হচ্ছে কোথাও একটা ভুল যাবে, যাক দেখা যাক, একটা ভুল গেলে যাক। 8 নম্বরটা না 7 নম্বরটা, দেখি কত পাচ্ছি। সেকশনাল মক, কত পেয়েছি? 18 পেয়েছি, মানে 100% করেছি, যা করেছি একদম রাইট করেছি। হুম, দুটা পারি, ওটা দুটা পারা যেত, বাট ওটাকে একটু কেমন যেন ওটা লাগতেছিল। দেখি ওটা দুটা কি ছিল ওটা, যেটা করতে পারিনি। আরামসে সময় নিয়ে করবো ওটা, দেখি পারতেছি কিনা যদি করতে বসি। 9 নম্বর, দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 328, সংখ্যা দুটি যদি আমি x ধরি and y ধরি, দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 328, যদি একটি সংখ্যা 93% হ্রাস পায়, আচ্ছা এটাকে আমি 100 থেকে 7 হয়ে গেল, এবং এটা অন্য সংখ্যা 19% বৃদ্ধি পায়, তো এটা 100 থেকে 119 হয়ে গেল, পায়, তবে প্রাপ্ত সংখ্যাগুলি সমান হয়, এটা সমান হবে, এটা x, এটা y, এটাও x, এটাও y, x/y সমান সমান 17 একে 17 সাথে না, তবে 17 সাথে 17, নিচে কিছু নেই মানে 1, মানে x এর ভ্যালু 17, y এর ভ্যালু 1।
1700 মাইনাস 100 1600 কি ভুলভাল আসতেছে। আচ্ছা থাক, এটা অ্যান্সার দেখি কি হবে, এটা কিভাবে করেছে ওরা। দুটি সংখ্যা এ বি, এ কমেছে 93%, বি কমেছে 19%। তো এ বি অনুসারে দুটি সংখ্যা 17। এই জায়গায় আমি কি করতে যাবো, হয়ে যেত 17 এবং এই জায়গাগুলো। আচ্ছা যাজ্ঞা, ওটা দেখি। 14 নাম্বার, এটা তো পারার কথা, দেখি কি বলতেছে। স্থির জলে এ ও বি দুটি নৌকার গতি সমান, ঠিক আছে। স্থির জলে মানে এ আর বি এর গতি ওরা সমান আছে। এ একটি নদীতে রয়েছে যার স্রোতের গতি S1 সমান সমান 50 এবং বি একটা নদীতে যার স্রোতের গতি S2 সমান সমান 40 কিলোমিটার। দুটি নৌকায় 40 কিলোমিটার উজানে যেতে মোট 3 ঘন্টা সময় নেয়। উজানে যেতে, উজানে যেতে the total time would travel upstream মানে বিপরীত, স্রোতের বিপরীত যেতে, স্রোতের বিপরীত যেতে 3 ঘন্টা সময় নিয়েছে। 20 কিলোমিটার উজানে যেতে মোট সময় 3 ঘন্টা নিয়েছে। স্থির জলে নৌকার গতি নির্ণয় করুন। স্থির জলে নৌকার গতি নির্ণয় করুন। 20 কিলোমিটার যেতে সময় নিয়েছে, এর 20 কিলোমিটার যেতে, এটা যেহেতু বিপরীতে আছে তাহলে তাদের মধ্যে বিয়োগফল। তো ডাউন গেলে সাধারণত বিয়োগ গেলে বি মাইনাস 50 প্লাস 20 যেতে বি মাইনাস 40 সমান সমান 3 ঘন্টা। 20 যদি নেওয়া যাক তো লসাগু করলে এটা হয়ে যাবে বি মাইনাস 40 প্লাস বি মাইনাস 50 বাই বি মাইনাস 40 আর বি মাইনাস 50 সমান সমান 3। তাহলে যদি করা যায় 2b মাইনাস 90 সমান সমান বি স্কয়ার মাইনাস 40, এখানে মাইনাস 50, 90b প্লাস 4 5 20 2000 সমান সমান 3/20। কি সব বের হচ্ছে। হুম হুম হুম। আচ্ছা আমি যদি অপশন ধরে করি, যদি এটাকে আমি 65 ধরি, হ্যাঁ, তো 65 এবং 50 এদের 20 কিলোমিটার যেতে এদের 50 65 মধ্যে তফাৎ 15 হবে, প্লাস এখানে 40 আর 65 মধ্যে 20 কিলোমিটার যেতে তফাৎ হবে 25। এতে কাটলে 4/3, এতে কাটলে 4/5, অনুপাত 15। 5 4 20 প্লাস 4 3 12, 3 ঘন্টা আসবে না, এটা হবে না। 63 যদি ধরি, হ্যাঁ, 63 থেকে 50 13, 60 ধরা যাক। 60 যদি 60 ধরি তাহলে 20 কিলোমিটার যেতে 60 আর 50 10 প্লাস 20 কিলোমিটার যেতে 60 আর 40 কত হবে 20। কাটাকাটি করলে 2 ঘন্টা এখানে লাগবে, 1 ঘন্টা এখানে, সমান সমান 3 ঘন্টা। এটাই তো বলেছে মোট সময় 3 ঘন্টা লেগেছে, মানে ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এটা হবে। ওইভাবে করলে একটু বড় হয়ে যাচ্ছে, দেখি কি টেক্সট বুকে কিভাবে করা হয়েছে। উম, এই তো এখানে এগুলোকে সলভ করতে হতো, যেভাবে যেভাবে আমি করেছি। এটা চলে আসলো এখানে, তারপর এটাকে সলভ করে এখানে x ইকুয়াল টু 60 আসতো, এটা না করে আমি ডাইরেক্ট অপশন ধরে করে নিলাম। চলো ঠিক আছে, একটা সেকশনাল দিলাম, এবার একটা ফুল দেখি কখন দিই, তারপর এটাকে আপলোড করব। ঠিক আছে।
বাই।